আমার ছোটবেলায় ফিল্ম দেখতাম, মানে সিনেমা দেখতাম, যেখানে গিয়ে দেখতাম সেই নায়ক নায়িকাদের রোমান্টিক সেই মুহূর্তগুলো, গান নাচ, কত অভিনয়। কিন্তু আজকাল এই সোশ্যাল মিডিয়ায় সেই গান নাচ দেখতে দেখতে এতটাই মানে অতৃপ্ততা এখন তৈরি হয়েছে যে আমাদের ঘরের মা বোনেরা, মেয়েরা যেসব নাচতেছে আসলে দেখতে দেখতে এখন আর মোটেই ভালো লাগে না। এরা সেই যারা নায়িকা ছিল, যারা এই ফিল্মে কাজ করতো বা করে, তাদের আর কি, তাদের কয়েকশো গুণ বেশি এক্সপিরিয়েন্স মনে হচ্ছে তাদের। এতটাই সুদক্ষ কারিগর এবং নিজেকে কত সুন্দর করে উপস্থাপন করে এই সোশ্যাল মিডিয়ায়, যেটা আসলেই আপনারা হয়তো বা সকলেই দেখেন, দেখার পরে সেটা বুঝতেও পারেন যে আসলে কতটা মানে তাদের সেই এক্সপিরিয়েন্সের যে মানে ভূমিকাটা কতটা নান্দনিক, যে সমস্ত দিক থেকে আপনাকে বিনোদনের একেবারে চরম একটা দিক তারা তুলে দিতেছে। আপনি যাতে কোনোভাবেই একটু অসন্তুষ্ট না থাকেন, সমস্ত দিক থেকেই তারা তাদের নিজেদেরকে সেভাবে উপস্থাপন করতেছে আপনার আমার সামনে এই মিডিয়ায়। অতএব আপনি সেই কষ্ট করে এখন আর সিনেমা বা ফিল্ম দেখে আপনার সেই মজা বা সুখ নেওয়ার কোনো দরকার নেই। শুধু আপনি এই সোশ্যাল মিডিয়ায় আপনার এই ফোনে বা আপনার ডিভাইসে আপনি চোখ রাখলেই আপনি দেখতে পাবেন সেই নান্দনিক পর্যায়ের সেই নাচ, গান, ড্যান্স, কত ডিজাইন চান, কত রকমের চান। আরে নারীর সব থেকে বড় সৌন্দর্য হচ্ছিল তার নিজের আভূষণ, যেটা নিজের শরীরকে ঢেকে রাখার যে একটি প্রত্যয়, সেটি এখন আমাদের মেয়েরা সেখান থেকে বেরিয়ে আসছে। এখন শুধু নিজেদেরকে একেবারে খোলামেলা অবস্থায় সেখানে উপস্থাপন করাই হচ্ছিল তাদের মূল একটি কাজ, যেখানে হয়তোবা তার এই লাইক, ভিউ বা তার নিজেকে ফেমাস করার জন্য অথবা নিজেকে সেলিব্রিটি করার জন্য তার এই কাজটি সে সর্বদা করে থাকে। অবশ্য এখানে কেউ থেমেও নেই, আবার পারফরমেন্সে অনেকটাই এগিয়ে গেছে সকলেই। হয়তোবা একজনের সফলতা দেখে পিছনে আরও শত শত জন সেই কাজটা শুরু করেছে তাদের সেই সফলতার দরজায় নক করার ক্ষেত্রে। জানি না কতজন এখানে সফলতা পাবেন, তবে একটা জিনিস যেটা নারীর ক্ষেত্রে খুব সহজ কিন্তু পুরুষের ক্ষেত্রে এতটা সহজ নয়, এটা আপনি আমি সকলেই জানি। আমার এই কথার বিভিন্ন দিক অবশ্য আছে, যদিও আনফর্চুনেটলি ভাবে অনেক কথা আমি আপনাদের সামনে আমি বলার চেষ্টা করছি বা সেই কথাগুলো বলছি। আসলেই নারীর জন্য যে সুবিধাটা রয়েছে, সমস্ত মানুষ একটা জিনিস, যে যত বড়ই কাজে ব্যস্ত থাকুক, কর্মে থাকুক, যার যত বড় ব্যবসা বাণিজ্য থাকুক, যে যত ধনী, কোটিপতি, লাখপতি এবং এমনকি একেবারে সাধারণ পর্যায়ের যে মানুষ যাই থাকুক, সমস্ত কর্মের পরেই তার এই ব্যস্ততার পরেই সে কিন্তু একটু বিনোদন খোঁজে, হালকা একটু বিনোদন খোঁজে। সেই বিনোদনের জায়গাটাই হচ্ছিল এখন এই সোশ্যাল মিডিয়া, যেখানে চোখ রাখার সঙ্গে সঙ্গে এতটা মানে আপনাকে আনন্দ দেবে, আপনি মনে হয় যে আপনার কাজ আপনি ভুলেই যাবেন, যে আবার একটু পরেই আপনার সেখানে কাজে জয়েন করতে হবে বা আপনার কাজ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। আসলেই এই সোশ্যাল মিডিয়া এখন আমাদেরকে সমস্ত বিনোদনের জায়গা করে দিয়েছে। আপনার আমার সমস্ত চাহিদার মূল জায়গাটা এখন এই সোশ্যাল মিডিয়া, যেখান থেকে আপনি সর্বদাই আনন্দ পেয়ে থাকবেন। তো যাই হোক, আমরা সকলেই এখানে আসছি কোনো না কোনো একটা পারফরমেন্স নিয়েই, একটা অভিজ্ঞতা নিয়েই, যেখানেই আপনাদের সঙ্গে শেয়ার করে আমরাও আপনাদের সেই ভালোবাসা নিয়েই সামনে আগাতে চাই। জানি না কতটা সামনে আগাতে পারবো, তবে আপনাদের প্রতি সকলার সেই শুভকামনা রাখছি এবং আপনাদের প্রতি সেই শ্রদ্ধা ভালোবাসা রেখেই আমি আমার এই অল্প কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমার কথায় যদি কেউ কোনো কষ্ট বা রাগ, দুঃখ বা কারো প্রতি যদি আমার কথাগুলো পড়ে, তারা অবশ্য সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, ভালো থাকেন, সকলে সুস্থ থাকেন। আবার কথা হবে আগামী কোনো ব্লগে, তখন আবার নতুন কোনো টপিকস। টাটা, বাই বাই, সকলে ভালো থাকুন।